আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাব, গাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল 7:30টায় নগরীর হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া থাকলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে সকাল 8টায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশু পল্লী, শিশু সদন, ছোট মণিনিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাশিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাজশাহীতে কোরবানি পশুর হাটগুলোতে কোনোভাবেই ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায় বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। আর র্যাব জানিয়েছে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ দুপুর 12টার দিকে রাজশাহী সিটি পশু হাট পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এই সময় তিনি কোরবানের হাটের পরিস্থিতি ঘুরে দেখেন এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের জানান, হাটে কোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেয়ে আমি হাটটি পরিদর্শন করলাম। আমি সন্তুষ্ট যে প্রত্যেকটি হাসিল ঘড়ি দেখলাম যে চার টানিয়ে দেওয়া হয়েছে, এখানে বেশি না হচ্ছে না। আমার মোবাইল টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট রয়েছে। আর এই ধরনের অভিযোগ পাওয়া গেলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি। শুধু সিটি হাট নয়, রাজশাহী জেলার 9টি উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, ভিজিলেন্স রয়েছে। কোথাও যদি অভিযোগ পাওয়া যায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং প্রত্যেকটি হাটেই আমরা ইজারাদারদের কঠোরভাবে নির্দেশ দিয়েছি যাতে টানিয়ে দেওয়া হয় এবং কোনো রকম অতিরিক্ত হাসিল আদায় না করা হয়। এই ব্যাপারে আমরা সচেতন রয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে এর আগে র্যাব 5-এর অধিনায়ক খন্দকার মাহমুদুর রহমান সিটি হাট পরিদর্শন করেন। সেখানে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, যাতে সবাই নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘরমুখ মানুষ যাতে করে নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য বাড়িতে যেতে পারে, সেজন্য র্যাব 5 রাজশাহী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ করেছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেমন কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি সহ যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে পারে, সেজন্য র্যাব 5 তার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে বিশেষ স্থানসমূহে যেমন রেল স্টেশন, বাস স্টেশন এবং ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হলে র্যাব কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান অধিনায়ক। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের 6 জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টা 40 জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা নামাজ শেষে তাদের পাশাপাশি কবরস্থ করা হয়। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করে টাঙ্গাইল জেলা পুলিশ। মরদেহগুলো আজ ভোরে মান্দার রাজেন্দ্রবাটি গ্রামে এসে পৌঁছায়। নওগাঁর নিহত 10 জনের মধ্যে বাকি 4 জনের নিজ নিজ বাড়িতে আজ ভোরে জানাজা শেষে দাফন করা হয়। জানা যায় নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু, নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর আ নম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান,
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সহ আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, নিহত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রতি পরিবারের মাঝে 25,000 টাকা এবং শুকনা খাবার বিতরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।